শিল্পী আসিফ আকবরকে কড়া হুঁশিয়ারি বার্তা দিলেন আম তারেক। ঠিক আছে, আপনি বিএনপি করেন না কি করেন মেয়ে দেখার সময় নাই। ঠিক আছে, আপনি যেহেতু মানে গানের জায়গা থেকে রাজনীতিতে যাচ্ছেন, তো রাজনীতির ব্যক্তিদের আপনি মুখোমুখি বসেন। ঠিক আছে, আপনি গানের মঞ্চে রাজনীতির বক্তব্য দিয়ে টুইস্ট মানে চলে যাবেন আর আপনাকে সবাই ছেড়ে দেবে, এ ধরনের বেদবি করেন না। পাগল হয়েছিলেন যে ভারতের পা ধরে আপনি সালাম করা একটা মানুষ, এইটাই বাস্তবতা। আপনি টু দ্য পয়েন্টে কথা বলেন, মাইক একটা হাতে পেয়েই ভর করে বলে যাচ্ছেন, অমুককে দালাল বলছেন, অমুককে চাটুকার বলতেছেন, একে চাটুকার বলতেছেন। বেয়াদবি করবেন না। বাংলাদেশের কোনো মানুষকে এভাবে দালাল চাটুকার এভাবে আপনি বক্তব্য দিতে পারেন না। আপনাকে সমালোচনা করতেই পারে, কিন্তু আপনি এভাবে বলতে পারেন না। আপনি এইখানে জায়গায় টু দ্য পয়েন্ট ভুল ধরেন। কার কি অন্যায় আছে টু দ্য পয়েন্ট ভুল ধরেন। আন্দাজে গল্প মাইরা বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাংলাদেশকে বের করে আপনি আসে বড় বড় গল্প করবেন, সেটা তো হতে পারে না। আপনার তো এটা কোনো বিচক্ষণতা না। ক্রিকেটের থেকে বঞ্চিত মানে বাদ পইরা ক্রিকেটের মানুষ তো না আপনি। ক্রিকেট থেকে বাদ পইরা মাথা টার গরম হয়ে গেছে, যেখানে যাচ্ছেন সেই রকম আবার আপনি বেদবি করছেন। আপনার এই বেদবিগুলোর সরাসরি বসে উত্তর দিতে চাই, আপনার টু দ্য পয়েন্ট আপনার সাথে কথা বলতে চাই। এই কথাগুলো হঠাৎ করে আসিফ আকবরকে কেন বললেন সেটা হয়তো আপনারা অনেকেই জানেন না। আসুন একটু মনে করিয়ে দিই। আজ থেকে আরো দুদিন আগে সাংবাদিকদেরকে দেওয়া এক সাক্ষাৎকারে আসিফ আকবর বলেছিলেন, আমরা বিএনপি, জামাত, এনসিপি, আওয়ামী লীগ হইতে পারি, কিন্তু আমরা কি বাংলাদেশি হইতে পারি না। চোর, বাটপার, ঘুষখোর, অপরাধীর সংখ্যা এই রাজনীতির মধ্যে সব থেকে বেশি। এইভাবেই তিনি কিছু রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে কথা বলেছিল, আর এতে করেই খেপে গেলেন আম জনতার আম তারেক। কারণ কিছুটা তার গায়েও লেগেছে। তিনি নিজেকে একজন রাজনীতি ব্যক্তিত্ব হিসাবে দাবি করতে গিয়েই এই জিনিসগুলো নিজের গায়ে লাগিয়েছে। এছাড়াও আসিফ আকবর বলেছে, গত 17 বছর বিএনপির অফিস খোলার মতো লোক ছিল না। আগে বলেছিলাম ক্ষমতায় এলে স্যুট পরা লোক বেড়ে যাবে। এই লোক ছিল নাকি লুকিয়ে ছিল আল্লাহ জানেন। স্যুট পরে এসে এখন সংবিধান শেখাচ্ছে। একটা কথা বলি, দেখেন, এই দেশের মধ্যে কখনোই আপনি উচিত কথা বলতে পারবেন না। সত্য কথার যে ভাত নাই, শুধুমাত্র তরকারি পাওয়া যায়, এটা বাস্তব একটি প্রমাণ মিলেছে। সত্য কথার যে কোনো ভাত নাই, এটাই সত্য। আসিফ আকবর রাজনীতি নিয়ে কিছু কথা বলেছে, ওই কথাগুলো তো সব দলকে নিয়ে বলেছে। কেউ এটা নিয়ে কোনো ধরনের বার্তা না দিলেও এই আম তারেক ঠিকই দিয়েছে। দেখেন, একটা দিনে বাংলাদেশে এমন একটি সময় আসবে, কিছু সংখ্যক লোক আজ যারা এই তারেক রহমানকে সমর্থন করছেন, মানে ওরফে আম তারেককে, একটা সময় সবাই তাকে জুতোর মালা নিয়ে আগাবে। তার মুখে কোনো লাগাম নেই, যা খুশি তাই বলে, যাকে ইচ্ছা তার কলার ধরে নিয়ে আসে রাজাকার বলে। একজন মানুষকে যে আপনি বলছেন রাজাকারের বাচ্চা, তার বাবা কি রাজাকার ছিল? কেন তাকে রাজাকারের বাচ্চা বললেন? সেইটা নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের কেউ প্রতিবাদ করেন। আপনার এখন মন চাইলো আপনি আমাকে রাজাকারের বাচ্চা বললেন, আরেকজনকে রাজাকারের বাচ্চা বললেন। আপনি কার বাচ্চা সেটার প্রমাণ আগে দিয়ে। আজ আবার শিল্পী আসিফ আকবরকে নিয়ে আপনি যেভাবে কথা বললেন, যে স্টেজের মধ্যে সে গান গায়, রাজনীতির মঞ্চে এসে এই ধরনের কথাগুলো তার মুখে মানায় না, বা তাকে হুঁশিয়ার করে দিলেন। আপনি তো ভাই একজন ব্যবসায়ী, আম ব্যবসায়ী, ফুটপাতের মধ্যে আম বেচেন, তাহলে এসে রাজনীতি কেন করতেছেন? রাজনীতির মঞ্চে এসে কেন বসতেছেন? নিজের জায়গাটা একটু ভাইবেন, তারপর আরেকজনকে নিয়ে কথা বললেন। এই দুনিয়ায় কারো ক্ষমতা চিরস্থায়ী না। পৃথিবীটা অনেক বড়। এই 100% পৃথিবীর মধ্যে মাত্র 13%-এর মধ্যে মানুষ বসবাস করতে পারে, আর 87% জায়গায় মানুষ বসবাস করতে পারে না। সেই জায়গাগুলো বসবাসের অযোগ্য। আর সেই 13% জায়গার ছোট্ট একটি দেশ বাংলাদেশ, সেই জায়গায় থেকে আপনি এত বড় বড় কথা বলছেন। আসুন নিজের মনের এই অহংকার কমিয়ে মানুষের জন্য কাজ করি, তাহলেই দেশ বদলে যাবে। প্রতিদিনের ঘটে যাওয়া এই সকল ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে ভাই পেজটাকে এখনই ফলো করে রাখেন। কথা দিচ্ছি, চাটাচাটি নয়, সত্য তথ্য এখানে পাবেন।